হ্যালো এভরিওয়ান, আমি টিনা। চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। চলুন আজকে আপনাদের টমেটোর স্যুপের রেসিপি। এর জন্য আমি নিয়েছি দেখুন একটা গাজর, একটা ছোট্ট সাইজের আলু, 3টে কাঁচা লঙ্কা, একটা ছোট্ট সাইজের পেঁয়াজ, আর ওই যে সবুজ সবজি দেখছেন তো, ওটা ধনিয়া পাতা যে আছে তার গোড়াটা দিবেন। এটা এত সুন্দর লাগে না স্যুপে, এর যে একটা গন্ধ, এটা এত সুন্দর ফ্লেভার আসে না, আর খেতেও খুবই টেস্টি হয়। আর 5টা একদম ছোট্ট ছোট্ট সাইজের টমেটো নিয়েছি। এখন টমেটোর একটু টক, এগুলো সব দেশি টমেটোর। আর টমেটোগুলো একটু পাকা নেওয়ার চেষ্টা করবেন। নিয়েছি একটু আদা, 6-8 কলি রসুন। প্রথমে আমি আলুটাকে ছিলে নিচ্ছি, এরপরে আমি গাজরটাকেও পিল করে নিচ্ছি পিলার দিয়ে একটা, দিয়ে এগুলোকে খুব ভালো করে একদম ছোট্ট ছোটো করে কুচিয়ে সাথে সাথে এটাকে জলে রাখবো, নাহলে আলুটা কালো হয়ে যাওয়ার ভয় থাকবে। এরপর আমি টমেটোটা কুচিয়ে, মোটা অংশ ওটাকে ফেলে দেবেন, দিয়ে টমেটোটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিন। এরপরে যে মশলার মধ্যে যে আদাটা নিয়েছিলাম, আদাটাকেও ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, আর তাহলে ভালো করে আদাটা গলবে। আর পেঁয়াজটাকেও কুচিয়ে নিলাম। আমার জন্য মিক্সি ইউজ করব না, যার জন্য আমি সব কিছুকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আপনারা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। প্রেসার কুকারের মধ্যে আলু, গাজর, টমাটোর যত সব মশলা ছিল সব মশলা দিয়েছি। আমি যেই মশলাগুলো আপনাদেরকে দেখেছি ওই মশলা আমি এতে ইউজ করছি। এর সাথে 2টো তেজপাতা, 2 ধরনের আমি লবণ ইউজ করছি, ব্ল্যাক সল্ট আর হোয়াইট সল্ট, দুটোই দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো এবারে জলটা দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করে দেবো, আমি পরে কোনো জল ইউজ করব না। এর মধ্যে একটুখানি 5-7টা সিটি দিয়ে নিয়ে নিয়েছি দেখুন। এবারে এইটাকে আমি ব্লেন্ড করার জন্য কোনো মিক্সি ইউজ করব না। এই যে ডাল কাটাটা দেখছেন, ডাল কাটাটা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একদম পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পেস্টের মধ্যে তো অনেক মোটা মোটা যেমন গরম মশলা ইয়া টমেটো ঝাল থাকে, কিন্তু স্যুপের মধ্যে যদি স্যুপ খেতে খেতে যদি টমেটো ঝালটা মুখে পড়ে, ওটা কিন্তু খেতে ভালো লাগে না, যার জন্য একটা ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এরপর কড়াইয়ে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে যে স্যুপের যে মিশ্রণটা ওটা ঢেলে দিলাম। এবারে ফুটতে দেবো 4-5 মিনিট। আমি এরই ফাঁকে আমি 1/4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, দিয়ে এটাকে একটু জলে গুঁড়িয়ে এক সাইডে রেখে দিয়েছি। এটা খুব ভালো করে 4-5 মিনিট পর ফোটার পর দেখুন, যখন স্যুপটা হালকা একটু গাঢ় হয়ে আসবে, তখন এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার মেশানো জলটা দিয়ে দেবো। দিয়ে এটাকে সাথে সাথে আমি নাড়াচাড়া করবো, নাহলে কর্নফ্লাওয়ারটা বসে যেতে পারে। দেখুন থিকনেসটা দেখুন একদম পারফেক্ট এসেছে। এবার এর মধ্যে আমি একটু টেস্টের জন্য বাটার দিলাম। আপনারা চাইলে একটু গোলমরিচ দিয়ে দিতে পারেন, বাচ্চা খাবে তো গোলমরিচের যে ঝালটা আছে ওটা খেতে পারে না, আমি দিলাম না। চলুন প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।